তো যদি স্বাধীনতার প্রকৃত ঘোষক বলা হয়, যদি বলা হয় যে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি কে, বাংলাদেশের এই বাঙালির জনকটা কে, যদি বলা হয় যে এই বাঙালি জাতিসত্তার ধারক এবং বাহককে, যদি বলা হয় যে এই বাংলাদেশ গড়ার আসল কারিগরকে, যদি বলা হয় যে ভারতীয় আগ্রাসন বিরোধীর প্রধান কে, তাকে বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান প্রথম ভারতের আগ্রাসন বিরোধী করেন, এই জন্যই তাকে ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতীয় দোসরা মিলে তাকে 1981 সালে হত্যা করা হয়। এবং আমরা অবশ্যই চাই যে কে এবং কারা তাকে হত্যার পেছনে দায়ী, অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত করা উচিত। কারণ আমরা অবশ্যই জানতে চাই কেন একটা দেশের প্রেসিডেন্টকে এভাবে আততায়ীর হাতে হত্যা হতে হলো, কেন এই ফ্যাসিস্ট হাসিনা দেশে ফেরার 1.5 মাসের মধ্যেই কেন তাকে হত্যা হতে হলো, কেন আমরা অবশ্যই জানতে চাই। একজন দেশের প্রেসিডেন্ট, তার প্রোটোকল এত খারাপ কেন ছিল যে তাকে এত সহজে তাকে হত্যা করা হলো, আমরা জানতে চাই। এই দেশ স্বাধীন হয়েছে আবার, এবং আমি এই স্বাধীনতার পর অবশ্যই আমি একজন সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ হিসেবে এটা আমার অভিমত যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শুধু আমি না, যারা অন্যান্য মানুষ আছে, আমরা এর অবশ্যই প্রতিকার চাই, আমরা অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত চাই কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং যারা এত বড় বড় লাফায় গুন্ডা মুজিব নাকি এই বাঙালির জনক, গুন্ডা মুজিব নাকি হচ্ছে এই বাঙালির জাতিসত্তার ধারক, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়, তখন এই যুদ্ধের স্বাধীনতা ঘোষণা করে এই জিয়াউর রহমান। এই 9 মাস যুদ্ধের সম্মুখ ফ্রন্টে যদি কেউ যুদ্ধ করে থাকে সেটা হচ্ছে